পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে আটক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, সংখ্যালঘু সকলের উপর চালানো অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই ঘটতে শুরু করেছে। পরিবর্তনের ডাক দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেই নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেছে বিজেপি। মাত্র কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ক্ষমতার মসনদে বসা শুভেন্দু অধিকারীর সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল করে তুলছে রাজ্যটি। একদিকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও ধর্মীয় সংস্কৃতিতে আঘাত, অন্যদিকে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার এক নগ্ন খেলায় মেতেছে গেরুয়া শিবির। আজকের এই রিপোর্টে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আনছি যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শেষ রক্ষা হচ্ছে না। যে মানুষটি কয়েকদিন আগেও ক্ষমতার শিখরে পৌঁছে বিজয়ের উল্লাস করছিলেন, আজ তিনি আইনি ঝড়ের মুখোমুখি। কারণটা কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনজীবীর পোশাক পরে সরাসরি হাইকোর্টে হাজির হয়েছেন। তিনি যে অভিযোগ তুলেছেন তা প্রমাণিত হলে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে। দর্শক, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ শুভেন্দু ক্ষমতায় বসার সাথে সাথে আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে এবং মুসলিমদের উপরে অত্যাচার এবং অন্যায় শুরু করে দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু। এবং বিজেপি নেতা শুভেন্দু মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে বিজেপি নেতা শুভেন্দু। এবং তার কারণে কিন্তু বিজেপি নেতা শুভেন্দুর উপরে হাইকোর্টে মামলা করে দিয়েছে মমতা ব্যানার্জি। এবং তার কারণে কিন্তু বিজেপি নেতা শুভেন্দুকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, বিজেপি নেতা শুভেন্দুকে যে গ্রেপ্তার করেছে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, তা দেখার আগে আমরা দেখব বিজেপি নেতা শুভেন্দু কি কি অপকর্মকাণ্ড করেছে এবং মুসলিমদের উপরে যে অত্যাচার অন্যায় করেছে সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টাই দেখব। তো দর্শক, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির তেজ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে দিল্লি। নরেন্দ্র মোদীর দল যে রাজ সিংহাসনে বসে আজ জয়ের উৎসব করছে, সেই চেয়ারের পায়া কি আসলে বালির উপর দাঁড়িয়ে? সুপ্রিম কোর্টের এজলাসে জমা পড়া এক বান্ডিল গোপন নথি কি বদলে দেবে ভারতের মানচিত্র? আজ উন্মোচিত হবে সেই সত্য। বাংলার রাজনীতিতে এখন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। ওপর থেকে দেখলে মনে হবে উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেছে, কিন্তু জলের গভীরে যে কতটা ভয়ঙ্কর ঘূর্ণিপাক তৈরি হচ্ছে তার খবর কজন রাখে? বিজেপি শিবির এখন রাজ্য জয়ের উন্মাদনায় মাতোয়ারা। শুভেন্দু অধিকারীর অনুগামীরা যখন মিষ্টির হাঁড়ি নিয়ে বিজয় উল্লাসে ব্যস্ত, ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অন্দরমহল থেকে এমন এক বজ্রপাত ধেয়ে আসছে যা মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। যারা মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠ থেকে সরিয়ে দেওয়া সহজ, তারা হয়তো জানতেন না আহত বাঘিনী যখন শান্ত থাকে তখন সে আসলে তার শিকারের মরণ ফাঁদ তৈরি করে। ক্ষমতার মদমত্ততায় যারা আজ মাটিতে পা ফেলছেন না, তাদের সেই অহংকারের বেলুন ফুটো হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কারণ এই কথিত বিজয়ের পেছনে লুকিয়ে আছে এক কদর্য চুরির ইতিহাস। নরেন্দ্র মোদী এবং তার চাণক্য বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় একটি বিশাল ভোট ডাকাতির পরিকল্পনা সাজিয়েছিলেন। তাদের আসল নিশানা ছিল বাংলার সেই সাধারণ মানুষ যারা প্রতিকূলতার মুখেও তৃণমূলের ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে।
বিশেষ করে বাংলার ক্রান্তিক মুসলমান এবং খেটে খাওয়া হিন্দু ভোটারদের অধিকার কেড়ে নিতে ইসি বা নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে একদম দাবার গুটির মতো। এমন এক অদৃশ্য সিস্টেম চালু করা হয়েছিল যেখানে বেছে বেছে লক্ষ লক্ষ মমতা সমর্থকের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও করে দেওয়া হয়েছে। এটি কেবল নির্বাচন ছিল না, এটি ছিল গণতন্ত্রের পিঠে এক বিষাক্ত ছুরি চালানো। অধিকার বঞ্চিত এই লক্ষ লক্ষ মানুষের আর্তনাদই ছিল বিজেপির এই কথিত জয়ের মূল হাতিয়ার। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন তিনি সহজে পিছু হটার পাত্রী নন। এই বিশাল জালিয়াতির গন্ধ পেয়েই তিনি সোজা পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে যখন মামলার শুনানি শুরু হলো, তখন পুরো আদালত চত্বরে পিন পতন নীরবতা। তৃণমূলের তুখোড় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এক এক পর সিল মোহর করা খাম আর গোপন নথি বিচারকদের সামনে পেশ করছিলেন, তখন খোদ বিচারপতিদের চোখ ছানা বড়া হয়ে যায়। এই দলিলগুলো কোনো সাধারণ কাগজ নয়, এগুলো হলো গণতন্ত্রের টুটি চেপে ধরার জীবন্ত প্রমাণ। কল্যাণের যুক্তি আর তথ্যের বানে মোদী সরকারের আইনজীবীরা সেখানে রীতিমতো ঘামতে শুরু করেন। তদন্তের এই পর্যায়ে আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনি শিউরে উঠবেন। আদালতের ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে কলমে হিসেব কষে দেখিয়ে দিলেন এবারের নির্বাচনে মমতা এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 32 লক্ষ। এই 32 লক্ষের ব্যবধান দেখিয়েই নরেন্দ্র মোদীর দল নবান্ন দখলের স্বপ্ন দেখছে, কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে অন্য জায়গায়। কল্যাণবাবু তথ্য দিয়ে প্রমাণ করেন এই 32 লক্ষ ভোটের তথাকথিত লিড পাওয়ার জন্য নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে 35 লক্ষ নতুন ভোটারের আবেদন মাঝপথে আটকে দিয়েছিল। ভাবুন একবার, যেখানে হারের ব্যবধান 32 লক্ষ, সেখানে 35 লক্ষ মানুষকে ভোটই দিতে দেওয়া হয়নি। আর এই গায়েব হয়ে যাওয়া ভোটারদের সিংহভাগই ছিল ঘাসফুল শিবিরের কট্টর সমর্থক। এ যেন দিনের আলোতে মানুষের পকেট থেকে মানিব্যাগ ছিনতাই করার মতো এক দুঃসাহসিক জালিয়াতি। এই জালিয়াতির মহোৎসব সবচেয়ে নগ্নভাবে ধরা পড়েছে নির্দিষ্ট 31টি আসনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া রিপোর্টে দেখা গেছে এই 31টি আসনে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু তাদের জয়ের ব্যবধানের চেয়ে সেখান থেকে মুছে ফেলা ভোটারের সংখ্যা কয়েক গুণ বেশি। একটি সুনির্দিষ্ট উদাহরণের দিকে তাকালে আপনার রক্ত হিম হয়ে যাবে। একটি আসনে তৃণমূল প্রার্থী হেরেছেন মাত্র 872 ভোটে, অথচ সেই কেন্দ্র থেকেই 5432 জন মানুষের নাম বেআইনিভাবে তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মানুষগুলো যদি বুথ পর্যন্ত পৌঁছতে পারতেন, তবে ওই 872 ভোটের ব্যবধান খড়কুটোর মতো উড়ে যেত। এর আগেও বিহারের এক মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল হারের ব্যবধানের চেয়ে যদি বাদ দেওয়া ভোটের সংখ্যা বেশি হয়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। আর এই আইনি অস্ত্রটিকেই এখন বিজেপির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছেন মমতা। এই পুরো গোলমালের মধ্যে আরও একটি রহস্যময় ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিবগণ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কিন্তু কেন? কোন অদৃশ্য শক্তির হুমকিতে একজন বিচারপতিকে মাঝপথে সরে দাঁড়াতে হলো? পদত্যাগের ঠিক আগেই তিনি একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন। তিনি 1717 জন ভোটারের আবেদন মঞ্জুর করে তাদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা বিচারপতির নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র 1607 জনকে সুযোগ দেয় এবং বাকি 110 জনের নাম জোর করে গায়েব করে দেয়। আইনের রক্ষকদের এই অসহায় অবস্থা আর কমিশনারদের এই একগুয়েমি প্রমাণ করে দিচ্ছে পেছন থেকে সুতো টানছে কোনো বড়। দর্শক, কথায় আছে ক্ষমতা চিরস্থায়ী না। কারণ কিছুদিনের ক্ষমতা পাইয়া মুসলিমদের উপরে এবং যেই অন্যায় অত্যাচার করতেছে এবং ইসলামকে নিয়ে যে কটূক্তি করতেছে, তার ফল কিছুতেই ভালো হবে না। এবং এই কথাই কিন্তু বলেছে তামিলনাড়ুর থালাপতি বিজয়। এবং কঠোরভাবে হুঁশিয়ারি করো তামিলনাড়ু থালাপতি বিজয়। এবং থালাপতি বিজয় এটাও বলেছে মুসলিমদের উপরে কেউ অন্যায় অত্যাচার করলে তাদেরকে কিছুতেই ছেড়ে দিবে না তামিলনাড়ু। এবং থালাপতি বিজয় এটাও কিন্তু বলেছে অন্যায় যেই করুক না কেন কিছুতেই তাকে কখনোই ছাড় দেওয়া হবে না। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।